আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো রান্নাঘর পরিষ্কার দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো রোজা রেখে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আশা করি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। আর আমরা যারা যারা গৃহিণী আছি, তো প্রতিটি গৃহিণীরই কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময়টা যায়। যেহেতু রান্নাঘরে আমাদের সারাদিন কাজ থাকে, তো রান্নাঘরটাও কিন্তু বেশ ময়লা হয়ে যায় রান্না করতে করতে। আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। তো এখন কিন্তু রমজানের দিন, তো রমজানের সময় কিন্তু ভাজা পোড়াটা বেশি হয়, তো রান্নাঘরটা কিন্তু একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়। রান্নাঘর যদি তেল চিটচিটে ভাব থাকে তাহলে কিন্তু বেশ আঠা আঠা হয়ে যায়। তো রান্নাঘর যদি আঠা আঠা লাগে তাহলে কিন্তু কাজকর্ম করতে আর ভালো লাগে না। তাই আমি প্রতিদিন সকালবেলা থালা বাসন ধুয়ে তারপরে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো রান্নাঘর পরিষ্কার করে তারপরেই কিন্তু আবার রান্না বসাই। তো রান্নার পরেও কিন্তু আবার পরিষ্কার করতে হয়। আমার মনে হয় যে ঘরের থেকে বেশি রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। আমি কিন্তু চুলাটাকে ভিম বার লিকুইড দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো চুলার চাকিগুলোও কিন্তু এখন ধুয়ে দিলাম। তো এগুলোও কিন্তু বেশ আঠা আঠা হয়ে যায়। তো আমি কিন্তু প্রতিদিনই আমার রান্নাঘরটাকে এভাবে পরিষ্কার করে রাখি। আমার কাছে মনে হয় যে ঘরের থেকে আমার রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্নাঘর যদি নোংরা থাকে তাহলে কিন্তু আমার রান্না করতে একদমই ভালো লাগে না। প্রেসার কুকার দিয়ে কিন্তু আমি সকালবেলা ছোলা সিদ্ধ দিয়েছিলাম। তো ছোলা সিদ্ধগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখন ভালো করে প্রেসার কুকারটাকে ধুয়ে নেব। তো প্রেসার কুকারটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেব। তবে প্রতিটি গৃহিণীরই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একই নিয়মে একই রুটিন অনুযায়ী কাজগুলো করে যেতে হয়। আর কোনো সংসারে কিন্তু কাজ কম থাকে না। তো ছোট হোক বা বড় হোক, কাজ তো কাজই। ছোট সংসারে হয়তো দেখা যায় রান্নাবান্নাটা একটু কম থাকে, তবে সংসারের কাজগুলো কিন্তু একই থাকে। তো সংসারে কাজ করে কিন্তু কোনো দিনও গৃহিণীরা শেষ করতে পারে না, কারণ কাজ কিন্তু একটার পর একটা বের হয়। যত আপনি কাজ করবেন সংসারের জন্য ততই কিন্তু আপনার কাজ বেড়ে যাবে। আর কাজগুলো রেখে ফেলে বসে থাকলে কিন্তু আর ওই কাজগুলো করা হয় না। তো সময়ের কাজ যদি আমরা সময় করে নিই তাহলে কিন্তু আমাদের সংসারটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সংসারের জিনিসপত্রগুলো যদি এলোমেলো থাকে তখন কিন্তু আর কাজ করতেও ভালো লাগে না। তো সংসারের জিনিসপত্রগুলো যদি আমরা একটু গুছিয়ে ভালো করে রাখি তাহলে কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি আমরা ভালো করে গুছিয়ে রাখি তাহলে দেখা যায় রান্না করতে গেলে কিন্তু আমরা সেই জিনিসগুলো হাতের কাছেই পেয়ে যাই। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি আমরা এলোমেলো করে বা অগোছানো রাখি তাহলে দেখা যায় যে রান্না করার যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো খুঁজতে গেলে কিন্তু আমাদের রান্না করা অনেক দেরি হয়ে যায়। আর এগুলো সব যদি আমরা একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের রান্না করাটাও অনেক সহজ হয়ে যায়। সেগুলো কিন্তু আমরা হাতের কাছেই পেয়ে যাই। সকালবেলা অফ ক্যামেরাতে কিন্তু আমি আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। থালা বাসনগুলো ধুয়ে তারপরে কিন্তু চুলাটাকে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো চুলা পরিষ্কার করে তারপরে কিন্তু এখন এই যে কিচেন র্যাকগুলো পরিষ্কার করে নিব। তবে এই কিচেন র্যাকগুলো কিন্তু আমি রমজানের আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিব না, তো সামান্যভাবেই কিন্তু আমি মুছে পরিষ্কার করে নেব। আর যখন আমি সকালবেলা চুলা পরিষ্কার করি বা রান্নাঘরটা মুছি, তো মুছার আগে কিন্তু আমার কিচেন র্যাকগুলো সব মুছে পরিষ্কার করে নেই। তারপরেই কিন্তু আমি রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করি। আবার রান্নাঘরে যে জানালাটা আছে, তো সেই জানালাটাকেও কিন্তু আমি প্রতিদিনই মুছে দিই, তবে মাসে কিন্তু একবার সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো ভিডিওটির এ পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আপনারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।
আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা কেউ যদি আমার নতুন বন্ধু হতে চান তাহলে আমার পোস্ট কমেন্টটিতে এসে কমেন্ট করবেন। আমার সময় মতো কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে যাব। আর যদি কেউ নতুন বন্ধু হতে চান তাহলে দয়া করে কেউ ভিডিওতে কমেন্ট করবেন না যে বন্ধু হয়েছে বা বন্ধু হলাম। এই কয়েকদিনে কিন্তু আমার অনেকগুলোই সাবস্ক্রাইব কেটে নেওয়া হয়েছে, তো আমি জানি না কেন কেটে যাচ্ছে। তো অনেকেই ভিডিওতে এসে বলে বন্ধু হয়েছে, তারপরে কিন্তু আমার সাবস্ক্রাইবগুলো আর বাড়ে না। তাহলে ওনারা কেমন আমাকে সাপোর্ট করে আমি বুঝতে পারি না। তারপরও কিন্তু আমি ওনাদেরকে যে আবার সাপোর্ট করে আসি, তো ওনারা কিন্তু সাবস্ক্রাইব নিয়ে চলে যায় আর কিন্তু ভিডিও দেখার কোনো নামগন্ধই থাকে না। তো ভিডিও না দেখলে সাবস্ক্রাইব দিয়ে কি করবে? তো আমার কিন্তু সাবস্ক্রাইব একদমই বাড়ছে না। আর প্রতিদিনই কিন্তু সাবগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো আপনাদের কারোর সাথে কি এরকম হয় যে প্রতিদিন সাবগুলো কেটে নিয়ে যায়? যদি আপনাদের কারোর সাথে এরকম হয় প্লিজ আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি জানি না ইউটিউব থেকে আমরা কি পাবো। তারপরে কিন্তু এই ইউটিউবে আমরা অনেক কষ্ট করছি। তো সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায় তারপরে আপলোড করে। আমার মনে হয় না যে আমি ইউটিউব থেকে কিছু পাবো। তারপরও কিন্তু ইউটিউবে আবার ভিডিও দিই, তো সবার মায়ায় আবার জড়িয়ে পড়ি। তো সবার মায়ার কারণেই কিন্তু আবার ভিডিও আপলোড করতে হয়। তো সবাই কিন্তু আমার পরিবারের মতোই হয়ে গেছে। তো অনেক আপুদের ভালোবাসা মায়ায় তারপরে কিন্তু আমি আবার ভিডিও আপলোড করি। আবার দেখা যায় এত কষ্ট করে ভিডিও করি, তো সেই ভিডিও যখন আপলোড করি তা আপলোড করার পরে দেখা যায় ভিডিওতে একদমই ভিউজ আসে না। তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তবে যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই ইউটিউব জগতে টিকে থাকতে পারবে, আর যাদের ধৈর্য নেই তারা কখনোই এই ইউটিউব জগতে টিকে থাকতে পারবে না। যাই হোক, আমি কিন্তু কিচেন র্যাকগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। তো পরিষ্কার করে তারপরে কিন্তু আবার রান্নাঘরটাকে মুছে নেব। আর ঘর সাজাতে, রান্নাঘর সাজাতে কিন্তু দামি কিছুর প্রয়োজন হয় না। যার যা আছে তা দিয়ে যদি সুন্দর করে গুছিয়ে রাখে তাহলেই কিন্তু সুন্দর দেখা যায়। তো পরিষ্কার থাকলেই কিন্তু সব কিছু ভালো লাগে। আর যতই দামি জিনিস থাকুক সেই জিনিসগুলো যদি অগোছানো থাকে বা অপরিষ্কার করে রাখি বা এলোমেলো করে রাখি তখন কিন্তু আর সেই জিনিসগুলো দেখতে একদমই ভালো লাগে না। আর যদি জিনিস কম দামিও হয় তো সেগুলো যদি একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেই জিনিসগুলো দেখতে ভালোই লাগে। তবে আমার রান্নাঘরে কিন্তু অত দামি জিনিসপত্র নাই। তো আমার যা আছে তা দিয়েই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর প্রতিটি গৃহিণী কিন্তু চায় তার নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সংসার সব মেয়েরাই কিন্তু চায়। যাই হোক, এখন কিন্তু আমি চলে আসলাম রান্না করতে। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরের সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে তারপরেই কিন্তু রান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু লাইনের চুলাতে একটু গ্যাস আছে সে কারণে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি গোসল করতে যাব। আজকে যেহেতু একটু গরুর মাংস রান্না করব তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু গোসল করতে চলে যাব। তো গরুর মাংস হতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে তারপরেই গোসল করতে চলে যাব। এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আর ওদিকে কিন্তু আমার গোসল করাও হয়ে যাবে। তারপরে কিন্তু আবার বিকেলের দিকে আমি ইফতারিগুলো ভাজবো। তো এখন কিন্তু দুপুরবেলা। তো দুপুরবেলাতেই আজকে গরু মাংসটা রান্না করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাংসগুলো কষানোর পর কিন্তু আমি যে এখন একটু আলু দিয়ে দিব, যেহেতু আমার ছেলেরা আলুটা অনেক বেশি পছন্দ করে। আর যখন আমি মাংস রান্না করি বা মাংস ভুনা করি তখন কিন্তু আমার মাংসের সাথে 2 পিস আলু দিতেই হয়, কারণ আমার ছেলেরা কিন্তু আলু ছাড়া মাংসটা খেতেই চায় না। আর আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।